هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। অনেক মুরব্বির বয়স 60 হয়ে গেছে, 65 হয়ে গেছে, 50 বছর পার করেছেন, কোরআনটা সুন্দর করে পড়তে পারেন না। যখন বলা হয় মুরব্বি কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পড়তেই পারি না, কষ্ট হয়, খুব অজুহাত দেখেন তিনি। কিন্তু এই মুরব্বিকে যদি বলা হয় মুরব্বি বাবাজি পুলের ঘাট বাজারের রাস্তার মোড়ে একটা 5% জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? 93। আমি কি ভুল বললাম? চাচার মুখে আসে না, কিন্তু 93 দাগ নাম্বার মুখেই লাগানো আছে। আবার ওই চাচা করেন কি, ধানি কিছু জমি আছে, 5 বিঘা 7 বিঘা জমির মামলা চলে, সকাল বিকাল কোর্টে যায়, উকিলের সঙ্গে পরামর্শ করে সাক্ষী রেডি করে। ক্ষণিক জীবনের আপনার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, RS নাম্বার সব আপনার মুখস্থ টনটনা থেকে গেল। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতের এরিয়া হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী বলেন? মানে ছোটখাটো হয়ে গেছে নাকি? ছোটখাটো মনে হয় আপনাদের? 10টা পৃথিবী মানে কি জানেন? 228টি দেশ। 228টি দেশের এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলকে আরো 10 দিয়ে গুণন করেন, কয়জনকে দেবেন? আসতে কয়, কয়জনকে দিবেন? আল্লাহর জায়গার তো অভাব আছে নাকি? আগে ছোটবেলায় ভাবতাম যে হুজুররা যে এরকম ওয়াজগুলো করে, এত বড় বড় জান্নাত আল্লাহ দেবে কোন জায়গায়? জায়গা কই? আমাদের চোখ তো ছোট, বোঝেন, আমাদের আইডিয়াও ছোট, মনে করতাম। কিন্তু যখন মহাকাশ নিয়ে একটু চিন্তা করলাম, বড় হলাম, আকাশটা কত বড়! আকাশ তো বড়ই। এই আকাশকে, এই দুনিয়াকে আলোকিত করার জন্য এই যে আমরা পিছনে সূর্য দেখছি, লাইট, দি সান আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যটা দেখেন, এই পৃথিবী থেকে এত দূরে থাকার কারণে আমরা প্লেটের মতো দেখছি। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে 13 লক্ষ পৃথিবী। আচ্ছা, এই সূর্যের চাইতে আবার তারকাগুলো আছে, আমরা যে রাতের বেলা মিটি মিটি করে জোনাকির মতো করে জ্বলা তারকাগুলো দেখি, এই তারকা মনে হয় খুব ছোট ছোট না? ছোট নাকি? ছোট না, দেখতে ছোট। আমাদের চোখে দেখতে ছোট দেখা যায়। বেটেলজুইস নামে একটা তারকা আছে, যে তারকা ওই সমস্ত ওই একটা সূর্যের চাইতে, বেটেলজুইস নামে একটা তারকা আছে, সেই তারকা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? জায়গা কি আছে? আসতে কর, জান্নাত দেওয়ার জায়গা আছে তো। একটা তারকার কথা বললাম আমি, বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারা, এই সমস্ত তারকাগুলো মহাশূন্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। এই সমস্ত একটা দুইটা তারকা নয়, আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে, কিছু গ্যালাক্সি আছে মহাশূন্যে, কোটি কোটি গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা তারকা রেখে দিয়েছেন 50 বিলিয়ন করে। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি। 50 বিলিয়ন আল্লাহ তাআলা তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতের কি অভাব আছে নাকি? জায়গার কোনো অভাব আছে? ব্রেন তো খেলবে না আমাদের আর। কি মহান, কি বড়, মহাশূন্যারও বড়। মুরসাহারার মধ্যে যদি কোনো বান্দা, কোনো আদম সন্তান যদি হাঁটতে নিয়া তার হাতের আঙ্গুল থেকে আংটিটা ফেলে দেয় সাহারার মধ্যে, আংটি ফেলে দিলে সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। তাহলে জান্নাতের কি জায়গা আছে? এই ভালো করে বলেন, জান্নাতের জায়গা আছে? সবাই কি জান্নাত নিতে চান? জান্নাত কিন্তু এই আশেপাশে পাবেন না। জান্নাত যেখানে আল্লাহ তাআলার আরশ আজিম, তার আশেপাশে। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিম কই? অষ্টগ্রাম, মিঠামুখ,
সাতটা আকাশের উপরে, জোরে করে সুবহানাল্লাহ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। আল্লাহু আকবার বলুন। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে চান, কিন্তু জান্নাতের জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতের দিকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত, নির্ভেজাল ঈমান যদি আনতে পারো, বান্দা আমি তোমার সঙ্গে নিজেই সাক্ষাৎ করব। কার কথা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ঈমানটা ভালো করে আনতে হবে, নেক আমল করতে হবে এবং শিরিক মুক্ত, বিদআত মুক্ত হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জান্নাতে যাওয়ার যে আনন্দ, এই আনন্দের মধ্যে সবচেয়ে বড় আনন্দ হবে বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। আল্লাহ বান্দার সঙ্গে দেখা করবেন। পূর্ণিমা রাতের চাঁদ যেমন স্পষ্ট হয়ে আকাশে উদিত হয়, জান্নাতের মধ্যে বান্দা এর চেয়ে স্পষ্ট করে তার প্রভু আল্লাহকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে দেখতে চাই, জান্নাত পেতে চাই। জান্নাত কয়টা দরজা? জান্নাতের দরজা কয়টা? আচ্ছা, আমরা কোন দরজা দিয়ে যেতে চাই? 8 নাম্বার দিয়ে না 1 নাম্বার দিয়ে? না, ভালো করে উত্তর দিতে হবে তো। বলেন কয় নাম্বার দিয়ে? 1 নাম্বার। রাগ করতেছেন নাকি আপনারা? বারবার প্রশ্ন করছি। প্রশ্ন করলে মনোযোগিতা বাড়ে, প্রশ্ন করলে আগ্রহ থাকে, প্রশ্ন করলে মন অন্যদিকে যায় না। আলহামদুলিল্লাহ। জান্নাতের আমরা 1 নাম্বার দরজা চাই। 1 নাম্বার দরজায় ঢুকতে হলে 1 নাম্বার সলিড বান্দা হতে হবে আমাকে আপনাকে। এই পৃথিবীতে যত সলিড বান্দা ছিলেন, এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ সলিড, আল্লাহ পাকের খুব নির্ভরযোগ্য একজন পছন্দের বান্দা ছিলেন, তিনি হচ্ছেন লোকমান। আজকে যেখান থেকে আমি সূরা থেকে কথা বলার ইরাদা পোষণ করেছি, সেই সূরাটার নাম হলো লোকমান। লোকমান কোন নবী নন, কোন রাসূল নন, পৃথিবী ফেমাস কোন নেতাও নন, ইতিহাসখ্যাত কোন ব্যক্তি নন, পরিচিতও তার তেমন নাই, কেউ তাকে সেই সময় চিনত না, সামাজিক পরিচয় তারা তেমন ছিল না, চেহারা সুরত তেমন ছিল না। কালো মানুষ, খাটো মানুষ, ঠোঁট মোটা, চোখ ছোট, নাকটা মোচা, দাঁতগুলো এলোমেলো, চুলগুলো খাড়া খাড়া, পায়ের গোড়া ফাটা। পায়ের গোড়া ফাটা বোঝেন তো? অনেকের ফাটা আছে না? এই ফাটা পা নিয়ে যদি লেপের তলে ঘুমায়, লেপের কি কাপড় ঠিক থাকে? সকালবেলা স্বামী বউ মারামারি লাগে। কি কথা কি বুঝতেছেন না? তো পা ফাটা, নাক বোচা, দাঁত এলোমেলো, কালো কুসকুসে একটা মানুষ হচ্ছেন লোকমান। কেউ তাকে চেনে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে কোরআনে তার নামটা ঢুকালেন কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা তার মর্যাদা কেন বাড়িয়ে দিয়েছেন? তিনি নিজে বলেছেন, আমার মর্যাদা বৃদ্ধির জন্য 2টা কাজ আমার জীবনে আমি বেশি করেছি। একটা হলো জীবনে মিথ্যা কথা কই নাই। জোরে করে সুবহানাল্লাহ। আমার দেশে তো মিথ্যা কথা বলে না মানুষ। আমার দেশে মিথ্যা কথা বলে? আচ্ছা, একটা প্রশ্ন করি, এই দেশে যত পেশার লোক আছে, যত ক্লাসের লোক আছে, কোন ক্লাসের লোক সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন তো? আপনার একটা প্রশ্ন করলাম, বলেন সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো হব কেমনে? আমাদের যারা চালান তারাই যদি বেশি মিথ্যা কথা বলে, আমরা ভালো হতে পারবো? ভালো হতে পারবো না। পলিটিক্স, এটার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এসেছে,
পলিটিক্স মানে হলো, যেটা গণতান্ত্রিক সংজ্ঞা, যে কোনো উপায়ে, যে কোনো পন্থায়, মানে যে কোনো মানে কি হালাল হারাম বোঝার দরকার নাই, যে কোনো উপায়ে যে কোনো পদ্ধতিতে তার অপর পক্ষকে হারিয়ে ফেলাই হলো পলিটিক্স। এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রেজেন্ট মানে পলিটিক্সের সংজ্ঞা। কিন্তু আমার রাসূল যে 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তিনি যে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন, তার কি রাজনীতি এটা ছিল? এই পৃথিবীতে একজন মানুষ জীবনে কখনো কৌতুক করে মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে মিথ্যা না বলে সমাজকে চালানো যায়, দেশ চালানো যায়, জাতি চালানো যায়, পৃথিবী চালানো যায়। তার বড় প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে এখন বিষয়টা বোঝা গেল যে আমরা রাসূলের নীতিতে নাই, এজন্য আমাদের মুখে হাসা কথা না মিছা কথা। রাগ করতেছেন? শোনেন, শুধু তাদেরকে গালি দিলেই হবে না, আমরাও মিথ্যা কথা কই। মিথ্যা কথা কই না? আমরা মিথ্যা কথা বলি ফোনে, যখন বলি ভাই কোথায়, আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আমরা কেউ ভাই না। যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলে উত্তর কিন্তু আপনারাই দিচ্ছেন, আমিও একমত। আমার দেশে মানুষ কোথায়? 90% মুসলমান যে দেশে বসবাস করে, নামাজ পড়ে কত পার্সেন্ট বলেন? 30% না? কে বলছে? ফজরের মসজিদে আপনি যাবেন, ফজরের সময় মসজিদের সামনে দাঁড়াবেন, গ্রামের লোক সংখ্যা কত আর মসজিদে ফজরের জামাতে লোক কত? তাহলে এখনো যে গজব আসে নাই আল্লাহ, কি কথা কি বুঝতেছেন? কিন্তু ঘুমে থাকেন ফজরের সময়, ঠিক আছে, কিন্তু খেলা 3টায়, ওঠেন 2:30টায়। আমার কি কথা ভুল? আমার কথা কি ভুল? যারা এই মাহফিলে এসে স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তারাই রাত 3টার দিকে যায় আবার খেলা দেখে। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলতেছি। গোটা পৃথিবীতে চলছে দুটো যুদ্ধ, একটা হচ্ছে সামরিক যুদ্ধ আর একটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ, কালচারাল ওয়ার এন্ড মিলিটারি ওয়ার। তো মিলিটারি ওয়ার দিয়ে যতটুকু না সুযোগ সুবিধা পাচ্ছে আমেরিকারা, ইউরোপরা, তার চেয়ে বেশি সুযোগ সুবিধা নিচ্ছে হলো সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে। কেমন করে? আর্জেন্টিনা কোথায় আর আমার দেশ কোথায়? ব্রাজিল কোথায় আর আমার দেশ কোথায়? ওই দেশের খেলা এই দেশে নিয়ে আসা, 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ ব্রাহ্মণবাড়িয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমরা কোথায় চলে গেছে? আমরা দেখেন, আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের জার্সি আমার দেশের কিশোরগঞ্জের সদর উপজেলার লওনা গ্রামের ছোট্ট ঘরের ছোট্ট বাচ্চার গায়ে মেসির 10 নম্বর জার্সি। এটাই হলো সাংস্কৃতিক বিজয়। কি বিজয় বলেন? সাংস্কৃতিক বিজয়। কালচারাল ওয়ার চলছে গোটা পৃথিবীতে, আমরা এটাকে লুফায় নিয়েছি। ওদের মার্কেটিং করতেছে আমরা, ওদের মার্কেটিং করতেছে কারা? আমরা। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় চোর হলো যে নামাজ পড়ে না। তার চেয়ে বড় চোর নেই যে নাম আল্লাহকে ফাঁকি দেয়, তার চেয়ে বড় চোর আছে নাকি? এখন সত্যি করে বলেন, বুকে হাত দিয়ে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আমরা তো আল্লাহকেই ফাঁকি দেই, বান্দাকে কেন ফাঁকি দেওয়া শিখবো না আমি? আমরা তো আল্লাহর হুকুমটাই ফলো করি না। আমরা দুনিয়ার মানুষকে আমরা কেমন করে মূল্যায়ন করব? আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, জেনেছি, পৃথিবীতে যত নেক আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো বান্দার উপকার করা, বান্দার কল্যাণ করা, মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া। এই দিক থেকে আবার আপনি আমেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, তারা এই কালচারটা হাতে নিয়েছে। তারা কিন্তু দানের দিক থেকে শীর্ষস্থানে আছে। যে মেসির নামটা বলেছি, সেই মেসি কিন্তু খেলাধুলা করে যা কামাই করে, কয়েক হাজার স্কুল সে চালায়। বিল গেটস আমেরিকার একজন শীর্ষ ধনী, সে তার সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সে রেড ক্রসকে দান করে দিয়েছে। সে কিন্তু দানও করে, কিন্তু দান করলে হবে কি, তাদের এই দিক থেকে ভালো হলেও তাদের মূল পুঁজি নাই, সেটা হলো ঈমান নাই।
কি নাই বলে? ঈমান নাই। তারা চুরি করে না, তারা মানুষকে দান করে, ঠিক আছে, কিন্তু ঈমানটা নাই। কিন্তু আমাদের ঈমান আছে, কিন্তু কি নাই? ঈমানের যে আমল সে নাই। ওদের একটা জিনিস আছে, আমাদের আরেকটা জিনিস নাই। শুধুমাত্র আমিলা সালিহান, এটা নেক আমল যদি আমরা করতে পারি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ হুকুমগুলো যদি আমরা ফলো করতে পারি, লোকমানের মতো চরিত্র জীবনে যদি মিথ্যা কথা না বলি, অপ্রয়োজনীয় কথা না বলি, আল্লাহ তাআলা লোকমানের সঙ্গে আমার আপনার জান্নাত জোটাইয়া দিবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো মানুষ ছিলেন। পৃথিবীতে 3 কালো বিখ্যাত ছিলেন, 3 জন কালো। যদিও তারা কালো ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে খুব ডিমান্ড দিয়েছেন, খুব দাম দিয়েছেন। একজন হলেন কোরআনে উল্লেখিত ব্যক্তি, তিনি হচ্ছেন লোকমান। আরেকজন আমার নবীর মুয়াজ্জিন, কে বলেন? কে বলেন? তিনি কি আরবের মানুষ নাকি? তিনি কিন্তু আরবের কোনো মানুষ নন। আরবি ভাষা তার ভাষা ছিল না, কিন্তু আযান দিয়েছেন কোন ভাষায় বলেন? আরবিতে। অন্য ভাষার মানুষ কিন্তু অন্য ভাষাকে আয়ত্ত করা কঠিন হয়ে যায়। সাইয়েদনা বেলাল গোলাম জাদা গোলাম, বাপও গোলাম, ছেলেও গোলাম, কিচ্ছু ছিল না তার, চেহারার কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু দিলটা ছিল আল্লাহর ভয়ে ভরা, তাকওয়ায় ভরা। আল্লাহ তাআলা সুন্দর করে একটা আয়াতে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, সে একটা বেলালের জীবনে বাস্তব রূপ ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে দুনিয়াতে তোমাদেরকে বংশ বিস্তার করে দিয়েছি, এবং বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে সাবধান থেকো একটা জিনিস, তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচেয়ে বেশি দামি, যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? একটা আমল আমরা আল্লাহর ভয়টা করব, আল্লাহকে আমরা সাক্ষী বানায় নেব, তাহলে আমরা আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আমরা কোনো খারাপ কাজে যেতে পারবো না। আমার সমস্ত কাজের মূল রাজ সাক্ষী 1 নাম্বার কে? আসতে বলবেন না, কে? সবচেয়ে বেশি দেখেন আমাকে কে? সবচেয়ে বেশি শোনেন আমাকে কে? সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে কে? মনে সন্দেহ আছে মনে হয় আপনাদের? আমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসেন? পৃথিবীর সমস্ত ভালোবাসা কি আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন? আল্লাহ নিজেই বলছেন, বান্দারি মাত্র 1% ভালোবাসা গোটা সৃষ্টির মাঝে ভাগ করে দিয়েছি। তো বিদ্যুৎ গেছে, এটাই রেখে দিতেন। একটু ই করেন, একটু মুরব্বী ফোন দেন তো, ফোন দেন তো, আমাদের নেতৃবৃন্দ আছেন তো। মামা বসেন বসেন, ও আলোচনা হবে ইনশাআল্লাহ। আরে আমাদের এ আছে তো, জেনারেটর আছে, জেনারেটর আছে। কতক্ষণ কইছিলেন? তার সময় যদি পড়িয়া যায়, আমার একটু গ্যাপ আছে। আগে আমি আমার মামার আরে বলার দরকার ছিল যে কইলে রাখেন। জি, আমরা বারবার মানে বাধার সম্মুখীন হচ্ছি, তাই না? না, তবে যেটাতে বাধা বেশি হয় সেটাতে রহমত বেশি হয়। বলি আলহামদুলিল্লাহ।
তো দুই দুই তিন মিনিট একটু বন্ধ হলে আবার উঠেন কেন? কিছু লোক উঠে যাচ্ছেন, বসেন। আমি প্রথমে খুব টেনশনে ছিলাম যে মানুষ কোথায়, কিন্তু আপনারা যে এরকম সালাক তা তো বুঝিনি, সময় মতো হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমি ভাইয়ের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, চেয়ারম্যান সাহেবের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। খুব বিনয়ী মানুষ উনি, ওনার কথার মধ্যেও কিছু দামি দামি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। তিন কালোর কথা বলছিলাম, তিনজন কালো, যদিও কালো কিন্তু তারা খুব ফেমাস ছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন কে? বলেন কে? লোকমান। নবী নন কিন্তু খুব দামি মানুষ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছেন কে? বেলাল। বেলাল কে আরব না অনারব? বাইরের মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিলেন, বংশ দেখে নয়, গোত্র দেখে নয়, অন্য কিছু দেখে নয়। আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিয়েছেন তার তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। আমার ভাইয়েরা, সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তার নাম সহ তার কথাগুলো কোরআনে উল্লেখ করলেন কেন? কি জন্য তার নামটা কোরআনে স্থান পেল? অবশ্যই তার ভালো কিছু গুণ ছিল। সেই গুণটা হলো তিনি পৃথিবীর মধ্যে সমস্ত পিতাদের মডেল ছিলেন। এই দুনিয়াতে আমরা সবাই পিতা, যত পুরুষ সবাই তারা কি পিতা, পিতার জাত আমরা। আর আমরা যার পেট থেকে দুনিয়াতে এসেছি তারা হলেন মায়ের জাত। আমরা কিসের জাত বলে? পিতার জাত। আমরা পিতা। সকল পিতাদের মডেল বানিয়ে দিয়েছেন লোকমানকে। এমন পিতা ছিলেন তিনি, পিতা হিসেবে তার যোগ্যতা আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন। লোকমান তিনি তার সন্তানদেরকে কিছু নসিহত দিয়েছিলেন। এই কোরআনে লোকমানের কিছু ওয়াজ আল্লাহ তাআলা এর মধ্যে তুলে ধরেছেন। আমরা ওয়াজ করতে আসছি, আমার আক্তার ভাই ওয়াজ করেছেন, আমাদের মেহমান বৃন্দ কথা বলেছেন। আমাদের কথাগুলো দুনিয়াতে 40-50 বছর নয় 100 বছর থেকে গেল, একদিন হেরে যাব আমরা। আমাদের নাম বন্ধ থাকবে না, আমাদের কথাগুলো হেরে যাবে, ফুরে যাবে। কিন্তু লোকমান, কোরআন আছে, লোকমানও আছেন। কি এমন কাজ তিনি করেছেন? তিনি কিছু ওয়াজ করেছেন। তিনি কি করেছেন? আমরা কি শুনতে আজকে কি শুনতে আসছি? ওয়াজ। লোকমান ওয়াজ করেছেন। লোকমান ওয়াজ করেছেন তার নিজেরটা, আর আমরা ওয়াজ করতে আসছি, ওয়াজ শুনতে এসেছি হলো কোরআনে কারীমের কিছু ওয়াজ শুনতে এসেছি। কিন্তু তিনি তার নিজের সন্তানকে কিছু ওয়াজ করেছেন, সে ওয়াজ আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। তিনি তার সন্তানদেরকে কি ওয়াজ করেছেন? ওয়াহুয়া ইয়াইদুহু। তিনি তার সন্তানদেরকে ওয়াজ করেছেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, প্রত্যেকেই ওয়াইজ হওয়ার দরকার আছে না নাই? সবাইকে ওয়াইজ হতে হবে, সবাইকে বক্তা হতে হবে। সেই বক্তৃতা শিখে সেই ওয়াজগুলো আগে বাইরে করব না ঘরে করব? বলেন বলেন বলেন, বাইরে না ঘরে? লোকমান শিখাচ্ছেন ওয়াজ করো আগে বাইরে না আগে ভিতরে? আগে ভিতরে। ভিতরে ওয়াজ করো। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে মোটামুটি 13টা ওয়াজ করেছেন, 13টা নসিহত দিয়েছেন। আল্লাহ তাআলা সেই 13টা ওয়াজ টোটাল একটা পৃষ্ঠা ব্যাপী তার ওয়াজ কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। ও দুনিয়ার পৃথিবীর সমস্ত বাপেরা শোনো, বাপ যদি হতে চাও লোকমানের মতো বাপ হও, আমি তোমাকে লোকমানের সঙ্গে জান্নাত দিয়ে দেব। লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে কি নসিহত করেছেন? وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। জোরে বলুন আল্লাহু আকবার। লোকমান তার সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। এই 13টা নসিহতের মধ্যে 1 নম্বর নসিহত হলো, ও আমার কলেজার টুকরা সন্তান, তোমরা কি করবে? নাম্বার 1 হলো লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করবে না। কার সাথে শিরিক করবে না? কার সাথে? আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ তাআলা এই জায়গায় কিন্তু শিরিকের কথাটা লোকমানকে দিয়ে 1 নাম্বার বলায় দিচ্ছেন। ভোল্টেজ কমে গেছে না?
একটু জিকির করেন লা ইলাহা। সমস্যা মেশিন পারতেছে না, লোড দিতে পারতেছে না। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো 13টা নসিহতের এক নাম্বার নসিহত হলো শিরিক করো না। শিরিক করলে পরে তোমার কোনো গুনাহ মাফ হবে না, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কত গুনাহ তুমি বান্দা জীবনে করেছো, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে গুনাহ করে আসো, কিন্তু একটা গুনাহ করো না, শিরকের গুনাহ করো না। শিরকের গুনাহ না করে আসলে পরে তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেছেন তোমার গুনাহ যদি আকাশ ছেয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া গোটা জমিন ছেয়ে যায়, আনানাস সামা আকাশ পর্যন্ত ভরে যায়, তোমার গুনাহ দিয়া কোনো প্রবলেম নাই। তুমি আমার কাছে আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে তুমি আমার কাছে আসো, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। লোকমান আগে উপদেশ দিয়েছেন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কঠিন মুসিবত হয়ে গেল, এতে লেজে গোবর অবস্থা হয়ে গেল, কেমনে কি করি? আমি কি জোর করে কথা বলা যায়? আমার তো মেশিন, আমার মেশিনে ভালো জিনিসের সাপ্লাই দিতে হবে, তাছাড়া এই ইফেক্ট অন্য মাহফিলে গিয়ে পড়বে আবার। আল্লাহ আপনাদের অনেক ধৈর্য দিয়েছেন, এত সুন্দর করে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। ভোল্টেজ কি বাড়ে না? কথা হয়েছে? হ্যাঁ, দ্রুত দ্রুত দেখেন তো বিদ্যুতের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ তুমি আমাদের কোরআন শোনাটাকে সহজ করে দাও, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মনে হয় এবছর আমি যত মাহফিলে গিয়েছি, আজকে মনে হয় এই যান্ত্রিক ত্রুটি এবং সমস্যা আজকে প্রথম পড়তে হলে এগুলো কাভার করতে হয়, আগের থেকে খেয়াল করতে হয়। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহত করেছেন, এক নম্বর নসিহত হলো দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তাহলে আমরা যারা পিতা, আমাদের দায়িত্ব হলো সন্তানকে আগে নসিহত করব আখিরাতকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এবং যে গুনাহ আল্লাহ তাআলা কখনো তার দরবারে গ্রহণ করবেন না, মাফ করবেন না, শিরকের গুনাহ, সেই শিরকের গুনাহ থেকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে বাঁচানোর দরকার আছে না নাই? যে ব্যক্তি আমাকে শিরকের দিকে নিতে চায় সে আমার কখনো বন্ধু হতে, যে বন্ধু, যে আত্মীয় স্বজন, যে আমার আশেপাশের মানুষ আমাকে শিরকের দিকে নিয়ে যাবে সে আমার কখনো বন্ধু হতে পারে না। সাইয়েদনা লোকমান সন্তানদেরকে নসিহত দিচ্ছেন, এক নাম্বার শিরকের গুনাহ করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরকের গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের অতল গহ্বরে তাকে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সকল গুনাহ maaf করবেন, কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। এখন শিরকের যদি ব্যাখ্যা দিতে যাই 2-1 ঘন্টায় তো শেষ হবে না। তবে শিরক কাকে বলে আমি যতটুকু গবেষণা করে দেখেছি, এক লাইনে যদি বলতে চাই, শিরকের সংজ্ঞাটা হলো বান্দা যে কোনো কাজ করতে গিয়ে সেই কাজের মধ্যে যদি আল্লাহকে বাদ দিয়ে দেয়, সেটাই হবে শিরক। সেটা কি হবে? শিরক। আমার কথা কি বোঝা গেল? যে কোনো কাজ করতে গিয়ে বান্দা যদি আল্লাহকে কোনো কাজে বাদ দিয়ে দেয়, সেই কাজটা কিসের কাজ হবে? শিরকের কাজ হবে। যেরকম সকালবেলা বাকি দেওয়া যাবে না, সকালবেলার মালিককে বাদ পড়ে গেছে কে? শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবার মনে হয় অমঙ্গল নাকি? আচ্ছা, শুক্রবারে কাটা যাবে, দেখে একজন করছে। আচ্ছা, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিন বিয়ে হলে পরে সারা জীবন তার চোখে পানি থাকবে। আছে নাকি না? এগুলো কথা আছে কিনা বলেন? আচ্ছা, সমাজে প্রচলন আছে। এগুলো শিরক। এগুলো কি শিরক? বরং যে সকালবেলা যদি আপনি কারো কল্যাণ চান, আপনি তাকে বাকি দিবেন, আপনি তাকে বাকি দিবেন। কিন্তু আজকে বাকি দিতে গেলে যে দেয় সে বিপদে, না যে নেয় সে বিপদে? বলেন, এটা কি আমার কি ভালো? এটা কি ভালো হওয়ার লক্ষণ? অথচ এই কারজে হাসানা যদি আজকে সমাজে অ্যাভেলেবেল থাকতো সুদের মতো, জঘন্য নিকৃষ্ট জিনিস আজকে সমাজে স্থান পেত না। কিন্তু কারজে হাসানা তো নাই। আমি আর কথা বলতে পারছি না, আমি কেমনে কথা বলবো বলো? মেশিন তো কাজ করে না, একদম বন্ধই হয়ে গেল। হযরতে তো এরপরে আবার বয়ান আছে, করতে হবে। কথা না বলা আবার ঠিক হয়েছে নাকি? আর মারহাল এদিকে আসেন। এই যাচ্ছেন কেন? এই যে বসেন, মেহেরবানি করে বসেন। যা হোক আমার উপর দিয়ে হয়ে যাক আজকে, একটু বসেন না। তাহলে লোকমান তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন কয়টা বলেন তো? 13টা। চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। আরো আছে কয়টা? আরো শুনবেন না আপনারা? একটু বসে একটু দোয়া করতে থাকেন তো, আল্লাহ যেন একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে শিরকের গুনাহ হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শিরিক যদি না করে আমার কাছে আসো, আমি তোমার সবকিছু মাফ করে দেব। এটা কার ওয়াদা? আল্লাহ। আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সাইয়্যিদিনা লোকমান তার সন্তানকে 2 নাম্বার নসিহত দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় আল্লাহ তাআলার হক শিরিক না করা, শিরিক না করার পরে আল্লাহ তাআলা তার অত্যন্ত কাছের গোলাম, পছন্দের গোলাম লোকমানকে দিয়ে পিতামাতার কথা শোনায় দিচ্ছেন। সন্তানদেরকে তিনি বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে যদি নিয়ে যেতে চায়, সেই সময় তোমার পিতামাতার কথা কিন্তু শোনা যাবে না। তবে তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণটা অব্যাহত রাখতে হবে। তোমার মা যদি খারাপ হয়ে যান, তবুও তাদের সঙ্গে রূঢ় কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। দেখেন বাপ কেমন করে সন্তানদেরকে নসিহত দেয়। এই নসিহতগুলো যদি আজকে এই দেশের প্রত্যেক পিতা তার সন্তানদেরকে দিত, সন্তানগুলো অবাধ্য হতো না। একটা প্রশ্ন করি আমি আপনাকে, প্রশ্ন সেটা হলো, 10 বছর আগে আমার দেশের শিক্ষার হার যা ছিল তার চেয়ে এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? পিতামাতার প্রতি সেবার হার কমেছে না বেড়েছে? তাহলে কি শিক্ষা অর্জন করলাম আমরা?
লোকমানের শিক্ষা তো আমরা পাই নাই, কোরআনের শিক্ষা তো আমরা পাই নাই। এমনও দৃশ্য আমাদের চোখে পড়েছে, এমনও পত্রিকা আমরা এরকম নিউজও পাইছি, সন্তান তার বাপকে পিটিয়ে মেরেছে, এরকম আছে না নাই? সন্তান তার মাকে পিটাইয়া রক্তাক্ত করে দিয়েছে, এমন সংবাদ আমরা পেয়েছি। ঐশীর মতো নারীর জন্ম আমার দেশেও হয়েছে। ঐশী পুলিশ ইন্সপেক্টরকে এবং তার মাকে একই দিনে বটি দিয়ে জব করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা, এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আজ থেকে 1 বছর পূর্বে কোন এক রাতের আধারে ফেসবুক লাইভে এসে ধানমন্ডির একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, হাতে লাইসেন্স চলা পিস্তল নিয়া মাথায় লাগায় দিয়া ফেসবুক লাইভে এসে বলতেছে, এই জীবন রাখবো না, আমার ছেলেরা আমাকে দেখে না, আমার বউরা আমাকে দেখে না, আমার আত্মীয় স্বজন আমাকে দেখে না, সবার চোখের সামনে ফেসবুক লাইভে এসে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হলো। কেন কেন, কি জন্য? এই সমস্ত প্রশ্ন যদি আমরা আমাদের নিজের জীবনকে যদি প্রশ্ন করে দেখি, জবাব একটাই হবে, সেটা হলো আমরা আসল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। ঠিক কিনা? আসল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আমি নিজের চোখে দেখেছি। গাজীপুরের কাপাসিয়াতে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে কিছু। একদিন আমি একটা বৃদ্ধাশ্রমের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি কিছু বুড়া মানুষ সেখানে আছে। একজনকে প্রশ্ন করলাম, মুরব্বী আপনি এই জায়গায় কেন? বলতেছে, বাবাজি আমি তো আসতে চাই নাই, সন্তান আমাকে জোর করে রেখে গেছে। বললাম, আপনি এই জায়গায় বুড়ো বয়সে কেন? বলতেছে, বাবা আমার ছেলেও ব্যস্ত, আমার বউমা ব্যস্ত, আমার সবাই ব্যস্ত, আমাকে দেখার কেউ নাই। যে শিক্ষার মধ্য দিয়ে বাপ মাকে দেখার সময় পায় না, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপ মাকে দেখার সময় যে সন্তান পায় না, এটা কি সুসন্তান না কুসন্তান? সুন্দর বাড়ি বানায়, বেডরুম হয়, ড্রয়িং রুম হয়, মেহমানখানা হয়, এরপরে বাচ্চাদের জন্য রুম বরাদ্দ হয়, সবার জন্য রুম হয়ে যায়, সুন্দর একটা বাড়ি হয়ে যায়, কিন্তু বাপ মা থাকার জন্য ঘর নাই। আমি কি ভুল বলতেছি নাকি? বাপ মার জন্য বরাদ্দ হয়ে হলো সিঁড়ির তলে, সিঁড়ির তলে। আমরা কি করছি? আমরা কোন শিক্ষা পাচ্ছি? আমরা সমাজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি? অবশ্যই আমাকে আপনাকে পরিবর্তন হওয়ার জন্য ফিরে আসতে হবে কি শিক্ষার দিকে? কি শিক্ষার দিকে? ঐশী শিক্ষার দিকে। আমার বন্ধুগণ, লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে বলছেন, শোনো, নাম্বার 1 শিরিক করো না, নাম্বার 2 হলো আনিশকুরুলি, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, এরপরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, তাদের আনুগত্য করো। নাম্বার 4 হলো শিরকের দিকে চাপ দিলে পরে তোমার বাপ মা সেই কথাই তোমরা কান দিও না, তবে তাদের সঙ্গে খারাপ আচরণ করতে যেও না। এরপরে সন্তানকে নসিহত দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার কলিজার টুকরা সন্তান, খাবাস সন্তান, খবরদার কখনো অহংকার করবা না। অহংকার করার যোগ্যতা কার? আসতে বলবেন না, কার? আমরা কার আকাশের নিচে? একজনের আকাশের নিচে থেকে আমরা অহংকার করবে, এটিকে মানায় নাকি? আকাশ যার, অহংকারও তার। অহংকার তিনিই করতে পারেন, আমি আপনি কখনো অহংকার করতে পারি না। আল্লাহ তাআলা সন্তানদেরকে বুঝায় দিচ্ছেন লোকমানকে দিয়ে। লোকমান তার সন্তানদেরকে বলছেন, বান্দা আমার কলিজার টুকরা সন্তান, শোনো, গোটা পৃথিবীর আকাশে জমিনে একটা সরিষার দানাও যদি কোথাও লুকানো থাকে, আল্লাহ তাআলা সেটা সঙ্গে সঙ্গে বের করে দিতে পারেন। অতএব শোনো আমার কলিজার টুকরা সন্তান, সাবধান থেকো। সেই সরিষার দানা পরিমাণ কোনো খারাপ কাজ করতে গেলেও কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। এই জন্য তুমি আল্লাহকে কখনো ভয় পাবে না, আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহকে সাক্ষী বানায় রাখবে। নাম্বার 6 হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার
হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবে। নাম্বার 6 হলো নামাজ কি করবে? কায়েম করবে। নামাজ আদায় আর নামাজ কায়েমের মধ্যে তফাৎ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। আজান হলো, নামাজ পড়লাম। আমেরিকায় তো নামাজ পড়তে বাধা দেবে না, ইউকিতে নামাজ পড়তে বাধা দেবে না, ভ্লাদিমির পুতিন বাধা দেবে না, ঋষি সুনাক বাধা দেবে না, দমোদর দাস নরেন্দ্র মোদী বাধা দেবে না, পৃথিবীর কোন কেউ আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। যখন আপনি বলবেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, মদের বোতল থাকবে না। সেই নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই সমস্ত মদখোররা কি এই নামাজ কায়েমকে বিশ্বাস করবে নাকি? কায়েম করবে না। বিশ্বাস কায়েম, তারা এই বিষয়ে তারা রাজি হবে না কখনো। কখনো তারা এই বিষয়ে পজিটিভ কোনো উত্তর দেবে না। নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না, এমন বান্দার পরিচয় আল্লাহ তাআলা আখতার ভাই আগে আলোচনা করেছেন। যারা নামাজ পড়বে, নামাজ কায়েমের সংগ্রামে যারা মিলিত হবে না, তারা প্রকৃত নামাজি নয়। কারণ ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানদের সঙ্গে যখন তারা মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথী আছে, আমরা শুধু তাদের সঙ্গে গিয়ে নামাজটা পড়ে আসি। মুনাফিকের নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েমের কাজ তারা কখনো করতে পারে না। লোকমান বলছেন আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েমের সংগ্রাম করবে। নাম্বার 7 হলো ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। নাম্বার 9 হলো হে আমার কলিজার টুকরা সন্তান ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, যখন তোমার সামনে কোনো মুসিবত এসে যাবে, বিপদ যখন এসে যাবে, সে সময় ধৈর্যের পরিচয় দেবে। ধৈর্য আনা হলো যোগ্যতা, রাগ কিন্তু কোনো যোগ্যতা নয়। আপনি রেগে গেছেন, এটা কোনো যোগ্যতা নয়। একটা জঙ্গল এমনি এমনি হয়, জঙ্গল হওয়াতে গেলে কোনো পরিশ্রম লাগে না, শুধু আপনি ফেলে রাখবেন জঙ্গল হয়ে যাবে। কিন্তু একটা বাগান বানাবেন, অবশ্যই যত্নের দরকার আছে না নাই? আছে। আপনি রাগ করবেন, এটা একটা যোগ্যতা নয়, কিন্তু আপনি ধৈর্যের পরিচয় দিবেন, এটা একটা কি যোগ্যতা। ধৈর্যের পরিচয় দিতে হবে আমার কলিজার টুকরা সন্তান। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সফল যদি হতে চাও, ক্ষতিগ্রস্ত থেকে যদি বাঁচতে চাও, 4টা কাজ করো। এর মধ্যে ধৈর্য একটা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের পরিচয় দাও। এরপরে নাম্বার 10 হলো হে আমার কলিজার টুকরা সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হে আমার কলিজার টুকরা সন্তান, চাল চলনে ভারসাম্য বজায় রাখবা এবং অহংকার করে চলবে না, কাউকে এড়িয়ে যাবে না, কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করবে না। লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহকুরা আখাহুল মুসলিম, কোনো মুসলমানের জন্য হালাল হয় না এটা কোনো মানুষকে হেয় করা। দেখবেন কিছু মানুষ আছে অহংকারের ঠেলে মানুষকে পাত্তাই দেয় না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি যে ইমানদার নন তার প্রমাণ এটা। কোন একটা মানুষকে আপনি পাত্তাই দিতে চান না, মানুষকে তুমি এড়িয়ে যাবে না, ছোট হোক বড় হোক যে হোক না কেন, সে তো মানুষ, আল্লাহর সৃষ্টি, মাখলুক, সেরা মাখলুক সে। তাকে তুমি সালাম দিবা, সম্মান দিবা, মর্যাদা দিবা। মানুষের জন্য তুমি সম্মান দিবা, আল্লাহ তোমাকে ফেরেশতা দিয়ে সম্মান দিয়ে দিবে। আমার ভাইয়েরা, কি সুন্দর করে বাপ হয়ে বেটাকে, বাপ হয়ে তার ছেলেকে সুন্দর করে নসিহত করছেন। হে আমার কলিজার টুকরা সন্তান, কখনোই তুমি মানুষকে এড়িয়ে যাবে না। জমিনে চলতে গিয়ে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলবে না। অহংকার কিন্তু বিভিন্ন কারণে হয়। টাকা হলে কি হয়? আস্তে কয়। ক্ষমতা পেলে কি আসে? ভাবসাব দেখিয়ে টের পাওয়া যায় যেটা অহংকার করতেছে। সুন্দর চেহারারও কিন্তু অহংকার আছে, আছে না নাই? সুন্দর চেহারা, সুন্দর বডি, বিশাল সুন্দর চেহারা, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল, আছে না? এরকম কিছু আছে না নাই? আচ্ছা না, চেহারার বড়াই করে লাভটা কি? এখনই তোমার ক্যান্সার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারেন কে? মুহূর্তের মধ্যে শেষ করতে পারেন কে? ফেরাউন কিন্তু কম ছিল না, বিশাল বড় দাপট ছিল তার। 1600 বছর হায়াত পেয়েছিল, বিশাল ক্ষমতার মসনদ সে দখল করেছিল।
40,000 শিশুকে হত্যা করেছিল তার রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য, কিন্তু শেষ রক্ষা হয় নাই। ফলাফল হলো আল্লাহ তাআলা তাকে পানিতে চুবাইয়া মেরেছেন। শিয়ান না সান্না নাই। এই জন্য অহংকার কারোর জন্য না, অহংকার একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অহংকার তো আল্লাহ করতে পারেন। নমরুদ বাহাদুরে দেখিয়েছিল, নমরুদকে শেষ করে দিয়েছেন কি দিয়া? বলুন কি দিয়া? অচল মশা না সচল মশা? মজবুত না দুর্বল? দুর্বল মশা দিয়ে খতম করেছেন অহংকারের কারণে। কিসের কারণে? অহংকার। আমাকে মারবে কে? ইব্রাহিম, তোমাকে আমি আগুনে মারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পাষাণ নিদার হলে পরে মানুষকে আগুনে পুড়ে মারার বিধান দিয়ে দিল নমরুদ। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়, কঠিন সময়ে তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি কারো কাছে সারেন্ডার করলাম না, আমি তোমার কাছে সারেন্ডার করলাম। ওয়াসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহ তাআলা সেই বিপদ থেকে বাঁচায় দিলেন। 40 দিন রাত সেই আগুনের মধ্যে থাকলেন। পরে তাকে প্রশ্ন করা হলো, ও ইব্রাহিম, তুমি আগুনের মধ্যে কেমন ছিলা? সারা জীবন যত আরামে থেকেছি তার চেয়ে বেশি আরাম আমার 40টা দিন রাত কেটেছে আগুনের ভিতরে। সেই ইব্রাহিমের টিকে ছিলেন দুনিয়াতে। হক টিকবে, হক কখনো নির্মূল হবে না। বাতিল সাময়িকের বিজয়, বাতিল টিকসই হবে না। অন্যায় টিকসই হবে না। বাতিল অবশ্যই পরাজিত হবে, ঠিক কিনা? বাতিল কখনো টিকতে পারবে না। হকের বিজয় দিবেন কে? আসতে বলবেন না, হকের বিজয় দিবেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নাম্বার 12 হলো চালচলনে। চালচলনে তুমি ধৈর্যশীলের পরিচয় দিবি। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতিল হামির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো চালচলনে ভারসাম্য হবে। ওয়াকসিদ ফি মাশিকা, চলতে নিয়ে সবসময় তুমি ভারসাম্যপূর্ণ চলাফেরা করবে। বুক উঁচু করে ভাব দেখিয়ে হাঁটবে না, অহংকার করে ভাববে না, হাঁটবে না। কারণ তোমার অহংকারে, তোমার চালচলনে তোমার পা দিয়ে 1 ইঞ্চি মাটি জমিনে ডেবে যাবে না। তুমি পাহাড়ের উঁচু হতে পারবে না। একমাত্র অহংকার করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ তাআলার। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার কণ্ঠকে নিম্নগামী করবে। দেখবেন কিছু কিছু লোক হো হো করে, কিছু আছে না, খুব চিল্লায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়াগদুদ মিন সাওতিক, তোমার আওয়াজটা ক্ষীণ করবে। তুমি তো আল্লাহর গোলাম, তোমার আওয়াজটা তুমি ক্ষীণ করে কথা বলবে। জেনে রেখে দিও, ইন্নান কারাল আসওয়াত লা সাউতুল হামিদ, সবচাইতে বড় যে কথা বলে গাধা। কি সুন্দর করে আল্লাহ তাআলা উদাহরণ করে দিচ্ছেন। সবচেয়ে বড় আওয়াজ কার? গাধার আওয়াজ কি খুব মিষ্টি লাগে না? মিষ্টি লাগে না? ইন্নান কারাল আসওয়াত লা সাউতিল হামিদ, সবচেয়ে উচ্চ আওয়াজে কথা বলে গাধা, কিন্তু সেই গাধার আওয়াজটা খুব বিরক্তিকর। খুব কি বিরক্ত। ধরেন আপনি ঘুম আসছেন, ওই সময় যদি আওয়াজটা দেখেন থেকে মানে পিটাই হই করে, কি ঠিক কিনা? এই জন্য আমাদের কথাটাকেও আমরা নিয়ন্ত্রণে রাখবো। এই সমস্ত নসিহতগুলো লোকমান তার সন্তানকে দিয়েছেন। বলেন, এইরকম নসিহত যদি প্রত্যেক পরিবারের সন্তানকে দেওয়া হতো, দেশের সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াতো? এই জন্য এই সমস্ত সূরাগুলো প্রত্যেক সিলেবাসে ঢুকানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি ঠেলে ঠেলে, মানে মাইক আর পারে না, আমি জোরে জোরে ঠিকঠাক করে আমি যতটুকু পারছি আমি কথা বললাম। আল্লাহ তুমি সবার জিন্দেগিতে আমাল করার তৌফিক দিয়ে দাও। আমি আর কথা না বাড়ি। আমরা জামে মসজিদ এদের কাজ চলতেছে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুনাজাতের আগে একটু আমরা, জি সম্মানিত ভাইরা, আজান হয়ে গেছে, কিন্তু আজান কিছু আগে হয়েছে। জি আজান কিছু আগে হয়েছে। সবাই বসেন না, সবাই বসেন, কেউ যাবেন না। আমরা একসঙ্গে দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো মাহফিলের মূল উদ্দেশ্য হলো, এইখানে একটা মসজিদ আছে,